Hello guys, welcome back to my channel Bengali Recipe with Suchandra. আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কলাইশুঁটির কচুরি রেসিপি। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি কলাইশুঁটিগুলোকে সংরক্ষণ করে রেখে দিই দিনের পর দিন এবং যখন ইচ্ছে হয় কচুরি বানিয়ে খেয়ে ফেলি। তো এইভাবে কলাইশুঁটিগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি। আমরা এখন একটা শুকনো পাত্রের মধ্যে এই কলাইশুঁটিগুলো এয়ারটাইট করে রেখে দেব ফ্রিজারের মধ্যে। তো এইভাবে কলাইশুঁটিগুলো একটা এয়ারটাইট পাত্রের মধ্যে ঢুকিয়ে ফেলছি এবং এয়ারটাইট করে ফ্রিজের মধ্যে রেখে দেব দিনের পর দিন। দিন আগে কলাইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম। এখন আমরা কলাইশুঁটির কচুরিগুলো এগুলো দিয়েই বানিয়ে ফেলবো। হাফ ইঞ্চি মতো আদা কুচি করে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবং এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আমরা এখন দেখে নেব পেস্টটা কেমন হয়েছে। তো খুব সুন্দর মসৃণ করে পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলেই দিয়ে দেব সরষের তেল এবং সরষের তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন আর দিচ্ছি হাফ টিস্পুন মতো হিং ফোড়নে দেব। এখন হিং এবং জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। জিরে আর হিংটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমরা এখন দিয়ে দেব সেই পেস্টটা, মটরশুঁটি যেটা পেস্ট করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই পেস্টটা দিয়ে দেব এবং সুন্দর করে গা মাখা করে শক্ত করে এটা ভেজে নিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন দিচ্ছি চিনি, এখানে 1.5 চামচ মতো চিনি ইউজ করেছি। নুন দিতে হবে পরিমাণ মতো। আমি এখানে 1 চামচ নুন, 1 চামচ থেকে 1.5 চামচ পর্যন্ত জিরে গুঁড়ো দিচ্ছি আর ধনে গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন মতো। এরপরে ভালো করে কলাইশুঁটিগুলোর সাথে মেখে নিতে হবে মশলাগুলোকে এবং ভালো করে ভাজা করে নিতে হবে। তো এখানে লেগেছে সময় 15 মিনিট মতো সময় লেগেছে। ইন্ডাকশনটা একটু মিডিয়াম করে ভালো করে ভাজা করে নিচ্ছি, দেখো যাতে রসগুলো সমস্তটাই শুকিয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন ইন্ডাকশনটা বন্ধ করে দেব এবং দেখব যে এটা রসটা শুকিয়েছে নাকি। দেখো হাতে দলা করলে সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে, তার মানে খুব সুন্দরভাবে কলাইশুঁটিগুলো ভাজা হয়ে গেছে, কলাইশুঁটির কাঁচা গন্ধটা আর নাই। তো এখন এটা একটা পাত্রে তুলে রাখবো এবং ঠান্ডা হতে দেব, তারপরেই আমরা শুরু করব কলাইশুঁটির কচুরি প্রিপারেশনটা। তো এখানে ভেতরে এটা হয়ে গেছে, তুলে রাখলাম একটা বাটির মধ্যে এবং এটা ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমরা ময়দাটা মেখে নিচ্ছি। তো চলো ময়দাটা মেখে নেওয়া যাক। তো ময়দা মাখার যে রেসিপিটা আছে সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা, তোমরা অবশ্যই ময়দা মাখার রেসিপিটা দেখে নেবা। একটু চিনি, হলুদ আর একটু নুন দিয়ে ময়দাটা মেখে নিয়েছি আর একটু তেল দিয়েছি বেশি করে যাতে ময়ামটা বেশি হয়। তো তোমরা অবশ্যই লুচির মতো করে ময়দাটা মেখে নিবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো ময়দা মাখার। তো দেখো সুন্দরভাবে মাখা হয়ে গেলে আমি এখানে আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ময়দাটাকে। এখন এটা ভালো করে মেখে টেখে নিয়ে ছোট ছোট করে লই করে নিতে হবে। তো দেখো লইটা কেটে নিচ্ছি ঠিক এইভাবে। সুন্দরভাবে লেচি কাটা হয়ে গেলে আমরা এখন এরকম ভাবে মাঝখানটা গর্ত করে এর মধ্যে এখন পুরটা ভরে দেব। তো পুরটা আশা করছি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এইভাবে লেচিটা করে দেখো ভেতরে আমরা পুরটা ভরে দিচ্ছি, এইভাবে গোল করে ভেতরে পুরটা ভরে দেব।
এবং সুন্দর করে মুড়তে হবে, যেটা মেন। না ভালো করে মুড়লে কিন্তু যখন ভাজবে তখন সাইড দিয়ে বেরিয়ে যাবে। তো ঠিক এইভাবেই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই মুড়বে, মুড়ে ভেতরটা বন্ধ করে দেবে। তো তোমরা এখানে আটা দিয়ে অথবা তেল দিয়ে বা ময়দা দিয়ে তোমরা যেটা ইচ্ছা সেটা দিয়ে তোমরা বিলিয়ে নিতে পারো, তোমার যেটা সুবিধা হবে। তো আমি এখানে ময়দা দিয়ে বিলেছি, যাতে যেটা দেখতেও সুন্দর লাগে, সাদা সাদা হয় এবং সুন্দরভাবে মসৃণভাবে বেলাও যায়। তো তোমরা এখানে যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটা দিয়েও বিলে নিতে পারো। দেখো আমার এখানে বেলা হয়ে গেছে, একটু মিডিয়াম সাইজের আমি বিলেছি এবং কচুরিগুলো একটু মিডিয়াম সাইজের হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি গরম করতে। তেলটা খুব ভালোভাবে গরম হবে যখন, তখনই তোমরা কচুরিগুলোকে ছাড়বে। তো দেখতে পাচ্ছ তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবং কচুরিটা দেওয়া মতোই টুপটুপ করে ফুলে যাবে। তো এইভাবেই কচুরিটা ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলেছে। তো তোমরা বাড়িতে অবশ্যই করে এইভাবে চেষ্টা করবে মটরশুঁটির কচুরি করার এবং বাড়ির সকলের মন জিতে নেবে। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে গরম গরম কচুরি তৈরি হয়ে যাচ্ছে। সেম একই প্রসেসে আমি অনেকগুলো কচুরি ভেজে নিচ্ছি, তোমরা দেখে নাও। এবং যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবে না। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে আমার যে নিত্য নতুন ভিডিওগুলো আসবে তোমাদের সামনে সেগুলো যাতে তোমরা সর্বপ্রথম দেখতে পাও। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর কি নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে চাচ্ছ অবশ্যই কমেন্টে জানাও, লাইক করবে অবশ্যই। তো বন্ধুরা এইভাবে কচুরিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তোমাদেরকে আমরা পরিবেশন করে দেখাচ্ছি। কত সুন্দর গরম গরম কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমরা এটা এখন তোমাদেরকে দেখালাম এবং ছিঁড়েও দেখাবো ভেতরটা কত সুন্দর ম্যাশড হয়ে গেছে কড়াইশুঁটিগুলো এবং খুব সুন্দর গ্রিন কালার হয়েছে, যেটা তোমরা বিভিন্ন খাবারের চ্যানেলে বা বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে দেখতে পাও। তো আমি মনে করি যে রেস্টুরেন্টের থেকে আশা করছি এই বাড়ির কচুরিটা তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই বাড়ির হোমমেড জিনিস তো সবসময় ভালো হয়। তো দেখতে থাকো আমার চ্যানেলটি, ভালো লাগলে আমাকে ভালোবেসো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। আজকের মতো তবে আসি, টাটা বাই বাই। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো।